ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি আমি আল্লাহর রাজি খুশি করার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতে রাজি। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, শুনো, যেই মানুষগুলা আমি আল্লাহর জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করে, ওই বান্দাদের জন্য একটা পুরস্কার আমি আল্লাহর পক্ষ থেকে আছে। সেই পুরস্কারটা হলো ওই বান্দাদের উপর আমি আল্লাহ রাজি খুশি হয়ে যাই। আমি আল্লাহ ওই বান্দাদের উপরে রাজি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আমাদের একমাত্র আশা থাকবে আল্লাহ যেন আমাদের প্রতি রাজি খুশি হয়। কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آخر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، بلغ العلا সকলেই পড়ি بکمالہ كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله محبতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 لا إله বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জালা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तकबीर में कलिमा में नमाजों में अदा में तकबीर में कलिमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाती है आदम के मुझे खुल्द तरी में फरमाती है आदम के मुझे खुल्द तरी में लिखा हुआ तौबा पे मिला नाम मोहम्मद लिखा हुआ तौबा पे मिला नाम मोहम्मद आई बंदे खुदा चाहोगा उनकी मुलाकात आई बंदे खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत আলহামদুলিল্লাহ কলমারচর ব্রিজ সংলগ্ন বাইতুল হক জামে মসজিদ ও মাদ্রাসা ই দারুল হেদায়ার উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে
জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। মাশাআল্লাহ, মাগরিবের পরে এত মানুষ হবে আমি ভাবিও নাই। আপনারা যে আসছেন দিলটা শান্তি লাগতেছে। আমার এক লোক বলে, হুজুর আপনি এখানে আলোচনা করবেন, আপনার নাম দেখলাম। আমি বলছি হ্যাঁ। কখন? মাগরিবের পরে। হুজুর আমি ইনশাল্লাহ আগে আগে চলে যাব। আলহামদুলিল্লাহ কইতেন না। মানুষের উলামায়ে কেরামের প্রতি মহব্বত, এটা কিন্তু আল্লাহ তাআলা দেয়। কথা ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম নাইবে রাসূল, নবীদের যেমন সাহাবায়ে কেরাম আমার নবীর প্রতি এত মায়ার মহব্বত ছিল, এরকম মায়া মহব্বত কিছু এখনো দেখা যায় যে উলামায়ে কেরাম তো নইবে রাসূল, উলামায়ে কেরামের প্রতি যে মানুষের একটা মহব্বত আর ভালোবাসা। মানুষ দেখবেন উলামায়ে কেরামের জন্য কিছু কিছু মানুষ আছে যারা নিজের জানটাও পর্যন্ত দিতে রাজি হয়। কথা ঠিক কিনা বলবেন? কারণ তারা চিন্তা করে, হায় রে নবী তো দেখি নাই, কিন্তু তারা নবীর ওয়ারেস, তাদের চেহারা দেখতেছে। আর হাদিসের মধ্যে আছে, আমি আলেম হইছি এই জন্য বলছি না, হাদিসের কথা বলছি, যে তুমি দুনিয়ার সকল মানুষের চেহারা দেখবা আর আলেমের চেহারা দেখবা এক না। আলেমের চেহারায় আল্লাহ আলাদা একটা নূর দিছেন, যেই নূরটা আবার সবাই দেখতেও পারে না। সুবহানাল্লাহ কইতেন না? দেখবেন আমাদের চরমনের যে হযরত আছেন, হযরতের চেহারায় আপনি একটু মনোযোগ দিয়ে তাকাইবেন, দেখবেন আলাদা একটা নূর দেখা যায়। কথা ঠিক কিনা বলেন? মায়া লাগে, মায়া। নাইবে আমিরুল মুজাহিদিন ফয়জুল করিম সাহেব দামাত বারকাতুহুম, তিনি যখন অন্তরের আলোচনা করেন, ইসলার আলোচনা করেন, তখন দেখবেন অন্তর থেকে একটা কান্না আসে। কথা ঠিক কিনা বলেন? আবার মাঠে ময়দানে যখন স্লোগান দেন, জিহাদের ডাক দেন, তখন আলাদা একটা জজবা আসে কি আসে না? মেরে ভাই, এটা উলামায়ে কেরামের যে একটা প্রদত্ত, যে একটা গুণ আল্লাহ দান করছেন, এটা অন্য কারোর মধ্যে আপনি পাবেন না। কথা ঠিক কিনা বলেন? কারণ উলামায়ে কেরাম কথা বলে কোরআন থেকে, হাদিস থেকে। কোরআন কিন্তু দামি, হাদিস কিন্তু দামি। কোরআন আল্লাহর কালাম আর হাদিস নবীর জবানের কালাম। আল্লাহ তাআলা যেটা নবীরে বলাইছেন সেটাই তো নবী বলছেন। কথা ঠিক কিনা বলেন? এই কথাগুলো মজাই লাগবে। এই যে আজকের মাহফিলটা, এই মাহফিলটার কিন্তু অনেক দাম। কথা ঠিক কিনা বলেন? অনেক দাম। আমি আল্লাহর কসম করে বলতেছি, কেউ যদি আল্লাহর কসম করে মিথ্যা কথা বলে তাহলে তার কাফারা দিতে হবে। রাসূল বলছেন, মানুষের কোন উসিলাটা আল্লাহর কাছে যে গ্রহণযোগ্য হয় এটা কেউ জানে না। আপনি নামাজি, আমি নামাজি, আরেকজন নামাজি না, সে হয়তো বা এমন একটা ভালো কাজ করছে, এমন একটা উসিলা ধারণ করছে যেটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আমরা যারা এখানে আছি কেউ বলতে পারবো না যে আমাদের গুনাহ নাই। আল্লাহ যদি আমাদের গুনাহগুলি প্রকাশ করতেন, মানুষকে জানায়া দিতেন, কি হইতো বলেন? সমাজের মধ্যে কি ছেলের সামনে বাপ মুখ দেখাইতে পারতো? মা কি সন্তানের সামনে মুখ দেখাইতে পারতো? কিন্তু কেমন রব পাইছি দেখেন, যেই রব গুনাহগুলি গোপন রাখছে। আলহামদুলিল্লাহ কইতেন না? গুনাহ গোপন রাখছে। এই জন্যই তো সন্তান বাপের চেহারার দিকে তাকায় মায়া দেখায়। বাপ যতই গুনাহগার হোক না কেন, সন্তান তো জানে না, গোপন। আল্লাহু আকবার, গোপন রাখছে। মেরে ভাই, এই জন্য সেই রবকে আমাদেরকে চিনতে হবে। এই মাহফিলটার এত দাম। রাসূল বলছেন,
এই মাহফিলে যারা আসবে, জিকিরের মজলিসে যারা বসবে, কোরআনের আলোচনা একটা জিকির, এই আলোচনায় যারা আসবে বসবে, এই যে মজবাটা এটা একটা উসিলা। আল্লাহ হইতে পারে আপনি এত বেশি আমল করতে পারেন নাই, কিন্তু উলামায়ে কেরামের মজমায় বসছেন, জিকিরের মজমায় বসছেন, কোরআনের আলোচনায় বসছেন। এই দৃশ্যটা কিন্তু এখানে যেমন রেকর্ড হচ্ছে, আল্লাহর কুদরতিতেও কিন্তু রেকর্ড হইতেছে। দেখবে কার চেহারাটা, কার ছেলে, কার বাপ এখানে আসছে, আলোচনা শুনছে, রেকর্ড হইতেছে। আল্লাহ কেমন দয়াবান জানেন। আল্লাহ একটা উসিলা খুঁজবে, বান্দা ওই দিন মাহফিলে ছিল, উলামায়ে কেরামের জবান থেকে কথা শুনছিল, কোনো আমল নেই আমার বান্দার, কয় আল্লাহ অন্য কোনো আমল তো দেখি না, কয় যা এই আমলের উসিলায় মাফ করে দিন। আল্লাহ কেমন দয়াবান। আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহ কোন উসিলায় কারে মাফ করে কেউ বলতে পারবো না, আমরা কেউ না। এই জন্য ভাই আমরা মাহফিলে আসছি, আমাদের জন্য বড় সুখবরই এটা। আল্লাহ কোরআনে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি আমি আল্লাহর রাজি খুশি করার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতে রাজি। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, শুনো, যেই মানুষগুলা আমি আল্লাহর জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করে, ওই বান্দাদের জন্য একটা পুরস্কার আমি আল্লাহর পক্ষ থেকে আছে। সেই পুরস্কারটা হলো ওই বান্দাদের উপর আমি আল্লাহ রাজি খুশি হয়ে যাই। আমি আল্লাহ ওই বান্দাদের উপরে রাজি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমাদের একমাত্র আশা থাকবে আল্লাহ যেন আমাদের প্রতি রাজি খুশি হয়। কথা ঠিক কিনা বলেন? হাসান জামিল সাহেব একটা কথা বলছিলেন যে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম, আল্লাহ তুমি আমারে জান্নাতি বানাও, জান্নাতি বানাও। পরে কাবা শরীফের এখানে গিয়ে আমার স্মরণ হইল, আল্লাহ যদি আমার প্রতি রাজি খুশি না হয় তাহলে তো আমার কোনো লাভ নাই। আমি আল্লাহর কাছে খালি ওই সময় থেকে একটা দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার প্রতি রাজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যদি আমাদের প্রতি রাজি খুশি হয় তাইলে আল্লাহ মনে হয় জাহান্নামে দিবে নাকি জান্নাতে দিবে? জান্নাতে। আল্লাহ যদি খুশি থাকে তো আমাদের ঠিকানা জান্নাত হবেই। এই জন্য রবকে খুশি করা চাই। এই জন্য কিছু আল্লাহর পাগল আছে, দেখবেন এদিক সেদিক তাকায় না, রবকে কিভাবে খুশি করতে হয় সেই চেষ্টা ফিকির সব সময় থাকে। কথা ঠিক কিনা? সেই চেষ্টা ফিকির থাকে। একটা ঘটনা বলে আমি আমার আলোচনায় ঢুকবো, কষ্ট হইতেছে না তো আপনাদের? এক লোক এক আলেমের জবান থেকে ফজিলতের কথা শুনছে যে মাহফিলে গেলে গুনাহ মাফ, মাহফিলে গেলে গুনাহ মাফ। এটা শোনার পরে সে চিন্তা করলো, যাই হোক মাহফিলে গেলে যেহেতু গুনাহ মাফ, তাহলে আমি মাহফিলে যাব, আমার জীবনে যত গুনাহ করছি সব গুনাহ মাফ করায় এরপরে বাড়িতে যাব। সুবহানাল্লাহ। দেখেন বান্দার নিয়তটা। এক লোক ওই এলাকায় অসুস্থ, অসুস্থ হওয়ার পরে তারে অনেক ডাক্তার দেখাইছে, কিন্তু তার রোগ ভালো হয় না। ডাক্তারে বলছে, দেখো তোমার বাপেরে যা মন চায় খাওয়াও, তার অসুস্থ আর ভালো হওয়ার সম্ভাবনা নাই। তোমরা যা মন চায় আত্মীয় স্বজন যারা আছে খবর দেও, খাওয়ানোর চেষ্টা করো। এই কথা যখন বলছে তখন আপনার ছেলেরা বাড়িতে নিয়ে আসছে, কিন্তু যে মুরব্বী অসুস্থ তারে জানাইছে না, কারণ তারে জানাইলে তো এমনি মরণের অবস্থা, আরো তো মরে যাইবে। কথা ঠিক কিনা বলেন? সন্তানরা জানাইছে না, বাড়িতে নিয়ে গেছে। এখন লোকটা চিন্তা করলো, কি ব্যাপার আমারে তোমরা বাড়িতে নিয়ে আসলা? কয় ডাক্তারে বলছে বাড়িতে নিয়ে আসার জন্য। কয় তোমাদের তো টাকা পয়সা অভাব নাই, আমি তো জীবনে আমার জীবনটাই দিছি তোমাদের জন্য, আমার একটু বিদেশে লইয়া যাও। মানুষ তো কখনো মরতে চায় না, বাঁচতে চায়। কথা ঠিক কিনা বলেন? এখন সন্তানের কাছে যদি কোনো বাবা আবদার জানায়,
সন্তান কি না নিয়ে পারবে? সন্তানরা কিন্তু জানে বিদেশে নিলেও কাজ হবে না, ডাক্তারে বলছে যে সে মারা যাবে, কিন্তু ডাক্তারের ক্ষমতা নাই তো মারার, কিন্তু একটা ধারণা দিছে আর কি। বিদেশে নিছে একই কথা, বলেন না তোমার বাপরে লয়ে যাও, কাজ হবে না। এখন মুরব্বীরে যখন বাড়িতে আনছে, মুরব্বীর বিবি যে আছে, মহিলারা দেখবেন সব কথা আর ফেডে রাখতে পারে না, কথা ঠিক কিনা বলেন? জামাইয়ের কাছে বইয়া মাথা হাতায় কয়, আরে তুমি তো আর বেশি দিন বাঁচতা না, ডাক্তার এই কথা কইছে, তুমি আর বেশি দিন বাঁচতা না। কয় তুই আমার এই কথা হঠাৎ করে কইতাছস আর কান্তাছস, কারণটা কি? তা ডাক্তার এই কথা কইছে, আমার ছেলেরা তো কইছে যে ডাক্তারে কইছে আমার রোগ ভালো হয়ে গেছে গা, আর তুই কস ডাক্তারে কইছে বাঁচতাম না। এখন তো মহিলা জিব্বায় কামড় মেরে কয়, কি সর্বনাশটা করলাম, হাসা কথা তো কইয়া দিছি। এখন তো বেলা কয়, না রে তুই সত্য কথা কইছিস, আমার ফুলাফানে সত্য কথা বলে নাই। এখন সে আমার লাঠিটা দে, লাঠিটা নিছে, নিয়ে আবার সে মনে মনে চিন্তা করলো যে আসলে হুজুরদের কাছে গেলে আসল কোন রাস্তা পাওয়া যাইতে পারে। ইমাম সাহেবের কাছে গেছে, গিয়া কয়, হুজুর আমারে ডাক্তারে বলছে আমি বাঁচবো না, আপনি আমার একটা আমলের কথা বলেন, যে আমলটা করলে আমার হয়তো বা রোগটা ভালো হবে কিংবা আমি বাঁচতে পারবো। সুবহানাল্লাহ কইতেন না? ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেবের কাছে যাওয়ার পর ইমাম সাহেব ডাক দিয়া কয়, আমল আপনার একটা আমল দিলাম, এই আমলটা হইল গুনাহ মুক্ত কোন মানুষ যদি পান, ওই গুনাহ মুক্ত মানুষের কাছে দোয়া চান, গুনাহ মুক্ত মানুষ যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ চাহে তো আপনার অসুস্থ আল্লাহ ভালো করে দিতে পারে। কই গুনাহমুক্ত যদি কাউরে পান তার কাছে দোয়া নিয়েন। হুজুর আপনি গুনাহমুক্ত না? কয় না, আমার তো গুনাহ আছে, আমার গুনাহ আছে। আপনি ইমাম সাহেবের বড় গুনাহ আছে, বেটা মনে মনে ভাবলো ইমাম সাহেবের যেহেতু গুনাহ আছে, আমগো এলাকায় বড় মাদ্রাসার বড় হুজুরের কাছে যাই। এখন বড় হুজুরের কাছে গেছে, গিয়া কয়, হুজুর আপনার সাথে দুইটা কথা আছে, তবে মানুষের সামনে না, একা একা। আচ্ছা ঠিক আছে, একা একা আলাদা রুমে নিয়ে পার্সোনাল কথা। এখন হুজুর জিগাইতেছে, হুজুর আপনার কি গুনাহ আছে? আপনার কি আছে? গুনাহ আছে? হুজুরে কয়, আমার তো গুনাহ আছেই। কয় হুজুর আর তো জানি গুনাহ নাই, আপনার গুনাহ আছে? কয় খেয়াল লাগে? কয় না, আমার দরকার গুনাহমুক্ত মানুষ, আমার দরকার যার গুনাহ নাই, ওই মানুষটারে খুঁজতেছি। বেটা কয় ইমাম সাহেবের কাছে গেলাম, হেরও গুনাহ আছে, মাদ্রাসার বড় হুজুরের কাছে গেলাম, হেরও গুনাহ আছে, তাইলে গুনাহমুক্ত মানুষ কই পাই? এখন বেটা খালি গুনাহমুক্ত মানুষ খুঁজতেছে। রাত্রিবেলায় বাইর হইছে, তো রাত্রিবেলায় ওই যে যেই লোক হুজুরের ওয়াজ শেষ কইরা বাড়ির দিকে যাইতেছে, বাড়ির দিকে যখন যাইতেছে, ওই লোকও আল্লাহর কি কুদরত, বাড়ির সামনে মনটা ভাল লাগতেছে না, ঘুম আসতেছে না। কারণ একটা মানুষের মরণের কথা যখন সে বুঝতে পারে, তখন তো আর ঘুম আসার কথা না, কথা ঠিক কিনা বলেন? লাঠি নিয়ে বাইরে মন খারাপ করে দাঁড়ায় রয়েছে। এর মধ্যেই দেখে একটা লোক মাথার টুপি, কারণ মাহফিলে গেছে, পাঞ্জাবি লাগায়া সুন্দর করে গেছে, কিন্তু এমনি নামাজটা মাজ পড়ে না, মাহফিলে গেছে। এখন ওই টুপিওয়ালা মানুষ দেখছে, দেখে ওই মুরব্বি কি করছে, বেড়ারা ফিসে থেকে জড়ায়া ধরছে। বেড়া তো চিৎকার মারছে, কিরে কে? ভয় ভয়ের না আমি। কি কাম কি আমারে ধরছো, কারণটা কি? তা আপনি কি কোনো গুনাহ আছে? কয় না, আমার তো কোনো গুনাহ নাই। কয় গুনাহ না থাকলে আমার একটা কাম করে দেওয়া লাগবে। এখন তো বেটার ফাও ধরা শুরু করছে, আমার একটা ফু দেন আর আমার লাগে একটু দোয়া করে। সুবহানাল্লাহ কইতেন। দেখেন বিশ্বাস, নিয়ত বুঝাচ্ছি আপনাদেরকে। আপনার যেহেতু গুনাহ নাই, আমার একটা ফু দেওয়াই লাগবে। আমি কিস্তা জানি না, কয় জানুন লাগতো না, ফু দেন আর দোয়া করেন। সুবহানাল্লাহ। এখন বেটা কি বিপদটার মধ্যে হচ্ছে, এত রাত্রে বেটারে এমন ভাবেই ধরছে, এখন যাওয়ার তো কোনো রাস্তা নাই। আচ্ছা ঠিক আছে, ফু দিলাম, দোয়াও করলাম, এখন বেটা চলে গেছে। আল্লাহর কি কুদরত, এই মুরব্বীরে যখন ফু দিছে আর দোয়া করছে, মুরব্বী যে অসুস্থ আছেন, আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। মুরব্বীর অসুস্থ ভালো হয়ে গেছে। মুরব্বী আবার আগের মতো চলে, ঠিক মতো খাওয়া দাওয়া করে, তার কোনো পেরেশানি নাই,
সন্তানটা ডাক দিয়া কয়, ও আব্বা জান, আপনি তো দেখি সুস্থ হয়ে গেছেন, ওষুধ কই পাইছেন? সুবহানাল্লাহ। ওষুধ পাইছি গুনাহমুক্ত মানুষের দোয়া। সুবহানাল্লাহ। গুনাহমুক্ত মানুষের দোয়া। ওই গুনাহমুক্ত মানুষের দোয়া নিছি, আল্লাহ আমার রোগ বালাই করে দিছে। সুবহানাল্লাহ। লোকটা যখন ভালো হয়ে গেল, এখন যেই লোকটা তারে ফু দিছিল, ওই লোকটার নাম ঠিকানা সব রাখছে। চিন্তা করলো যেই লোকের উসিলায় আমার রোগ ভালো হয়ে গেল, ওই লোকটারে আমি একটু দেখবো। কিছু হাদিয়া নিয়া ওই লোকের বাড়িতে চলে গেছে। লোকটার নাম হইল আব্দুর রহমান। লোকটার বাড়িতে গেছে। লোকটার বাড়িতে গিয়া ওই লোকটারে পাই নাই। জিজ্ঞাসা করে, আব্দুর রহমান ভাই কোথায় আছে? বলে কেন? বলে কথা আছে। বলে ঠিক আছে, দেখেন গিয়া ক্ষেতের মধ্যে কাজ করতেছি। ওই লোকটা অসুস্থ, যেই লোকটা, ওই লোকটা এবার খুঁজতে খুঁজতে খেতে গিয়া দেখে কাঁচা দিয়া মানুষের ক্ষেতের আইল কাটতেছে। আচ্ছা, কাঁচা দিলে কি গুনাহ হয় না সব হয়? গুনাহ হয়। এখন ওই মুরব্বি যখন গিয়া দেখে বেটা কাঁচা দিয়া ক্ষেতের আইল কাটতেছে। আপনাদের এদিকে এরকম খুব কম আছে? আছে। ধান ক্ষেত আমাদের এদিকে খুব করে, দেখবেন ক্ষেতের আইল কাটা লইয়া অনেক মারামারি হয়। কথা ঠিক কিনা কর? কে কার আইল একটু বেশি কাটতে পারবো এরকম প্রতিযোগিতা লাগে। কথা ঠিক কিনা বলেন? এখন বেটা কাঁচা দিয়া আইল কাটতেছে, এমন ডাবা নিয়ে আইল কাটতেছে, আবার গালিও ফাটতেছে। কয় ফুলাইনে রে, কতভাবে বুঝায় কইছে আমার তো টেহাডি নিছে, নিয়ে এখন টেহাডি দেয় না। এখন বেটা তো আর কিস্তা বুঝতে পারতেছে না। বেটা খালি দূরে দাঁড়ায় দেখতেছে, বুঝলাম না। বেটা কইলো হের গুণা নাই। আবার দিহি বেটার আডু দাম, আবার দিহি মানুষের ক্ষেতের আইল কাটে। আবার কয় এত বুঝাইছি এরপরও বুঝে নাই, আমার টেহাডি ঠিক মতো দেয় নাই। বিষয়টা কি তা? এখন রাত্রিবেলায় বেটার সাথে পরিচয় হইছে। ওই লোকেও তো এই মুরব্বীরা বালা মতে চিনে না। কথা ঠিক কিনা বলেন? এখন মুরব্বী কয়, আচ্ছা দিহি কি করে। ক্ষেতের আইল মাইল কাটা শেষ হইছে, এরপরে গেছে একবার আর বাড়িত কই সুদে টেহা নেওয়ার বেলা হাত পাও ধরস, এখন যখন লাভ দেওয়ার সময় আয় তখন লাভ দেস না। কত বড় ফিসাব দেখছেন নি? সুদে টেহা লাগানির সময় টেহা দিয়ে হাত পাও ধরে নেছে, এখন লাভ দেস না। এই কথাটাই কি ক্ষেতে আইল কাটে আর কয়? এই কথাটা এখন বেটা বুঝছে না। বেটা যে কইছিন টেহা নেওয়ার সময় নেয়, এখন দেয় না। এখন বেটা বুঝছে, কয় না বেটা তো সুদে টেহা লাগায়। এখন বেটা মিলাইতে পারতাছে না। কয় কি রে, বিষয়টা কি তা? বেটা কইছে বেটার গুনাহ নাই, ফু দিছে, ও সুস্থ ভালো হয়ে গেছে গা। এখন তো তুই বেটার গুনাহ নাই মানে কি গুনার গাঠি। কথা ঠিক কিনা বলেন? বেটা আডু দাম করে কাম করে, মানুষের ক্ষেতের আইল খাটে, আবার খাই সুদ। সুদ খাওয়া মনে হয় হালাল। আস্তে কোন কে লাগে, হালাল না হারাম? এখন বেটা মিলাইতে পারতেছে না। আচ্ছা যাই হোক, এখন বেটা বাড়ির মধ্যে যখন গেছে, আস্তে আস্তে গিয়ে কয়, আব্দুর রহমান ভাই আপনার সাথে দুইটা কথা আছে। কয় কি কথা? কই যে রাইতে আপনার এক মুরব্বী ধরছেন, মনে আছে নি? হ, জ্বালায় আছে লোকটা আমার। কয় মনো আছে? কয় হ মনো আছে। জ্বালায় আছে, ছাড়ে না, ফোনা লইয়া ছাড়তো না। ওই লোকই আমি। কয় আমনে? কয় হ। কয় তাইলে আমনে যে কইছিলেন আমনের গুনাহ নাই, এখন দেখতেছি আয়া আমি মিলাইতে পারতেছি না। আডু দাম করে কাজ করতেছেন, আবার মানুষের ক্ষেতের আইল কাটেন, আবার খান সুদ। এখন গুনাহ মুক্ত যে আপনি বলছিলেন, কেমনে কইছিলেন? ও এই কথা আলেমদের মুখে শুনছিলাম, ওয়াজ মাহফিলে গেলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। এই নিয়তে সারা জীবন তো গুনাহ কম কামাইছি না, চিন্তা করলাম যা এলাকায় যেহেতু ওয়াজ, আজকে ওয়াজ যাও হইনি, গুনাহ দিও মাফ করা, এরপরে আবার গুনাহ হইব, আবার ওয়াজকে গুনাহ মাফ করা। নিয়তটা দেখছেন নি? তা আমি এই সময় ওয়াজ হইনি, দোয়া শেষ করে আইতাছি। এখন আপনি কইছেন আমার গুনাহ আসেনি, হুজুরে কইছে গুনাহ মুক্ত হয়ে গেছে গা, আমিও কইছি আমার গুনাহ নাই। এখন হইছেটা কি তা? আরে আপনি যে সময় ফু দিছেন আমার অসুস্থ তো ভালো হয়ে গেছে গা। তাহলে বুঝেন হয়তো বা আল্লাহ তার গুনাহ মাফ করে দিছিল। কথা ঠিক কিনা বলেন? মেরে ভাই, এই ওয়াজ মাহফিল সাধারণ কোনো বিষয় নয়। এই জন্য আমরা যে আসলাম, কাকে রাজি খুশি করার জন্য আসছি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে? যারা আসে না,
বাড়িতে শুয়ে থাকে তারা কিন্তু লাভবান হইতে পারে না, ক্ষতিগ্রস্ত হয়। কথা ঠিক কিনা বলেন? আপনাদের এই মসজিদের ইমাম ও খতিব এবং মাদ্রাসার যিনি মুহতামিম মাওলানা আব্দুল আজিম ভাই অনেক চেষ্টা মেহনত করছে। আমি তো দেখছি বেটা ঘুম নাই রাইতে, কেমনে এই মাহফিলটাকে সফল করবে, কেমনে এই মাহফিলটাকে সুন্দর করে সাজাবে, আলেম ওলামা আসবে তাদেরকে কিভাবে কি করবে, আপনারা যে আসবেন আপনাদের ব্যাপারে কি করবে, এই পেরেশানি। কথা ঠিক কিনা বলেন? একটা মাহফিল করতে কিন্তু কম কষ্ট না। আমি কালকে গেছিলাম রংপুরে, প্রোগ্রাম করে আসছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সারা বাংলাদেশেই ঘুরতেছি। এলাকার মানুষ আপনারা অনেক মহব্বত করেন আমাকে। গতকালকে প্রোগ্রাম শেষ করে রাইতের 1টার সময় গাড়িতে উঠছি, মসজিদে পড়ছি সকাল 9টায়, ফজরের নামাজ পড়ছি একটা হোটেলে। তো দেখেন এইভাবে ওলামায়ে কেরাম খেদমত করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখে মনটা ভরে গেল। এই কথার প্রসঙ্গে এই কথাগুলো বললাম। মাশাআল্লাহ অনেক মানুষ, আশা করি আরো যারা বাহিরে আছে সবাই চলে আসবে। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আওয়াজ দিয়ে বলতে হবে, এই যে আমরা মাহফিলে আসলাম আমাদেরকে আনছেন কে? আরো জোরে বলেন কে? তাআতে তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু তাআতে তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু तौफीक से होती है नेमत की खजीना, तौफीक से होती है नेमत की खजीना, हर मर्द की ताबत किया और है निशाना, हर मर्द की ताबत किया और है निशाना, आई बंदा खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब उठे सुना हजरत की नसीहत, जल्दी से अब उठे सुना हजरत की नसीहत। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কিন্তু আপনাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় আসছেন। নবী ডাক দিয়া কয়, এই জায়গার মধ্যে যারা আসবে, যারা আলোচনা শুনবে, যারা এখানে আলোচনা করবে, রাসূল ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इजे शिरीनिस्तो नागम शिरो शक्कर मिकुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে ভাই এমন একটা দামি জায়গায় আসলাম, নবী ডাক দিয়া কয় এই জায়গাটা হইল জান্নাতের বাগান। চিন্তা করে দেখেন, আল্লাহর রাজি খুশি যদি অর্জন করতে পারি রে ভাই, আল্লাহ কোনো মানুষের চেহারা দেখে না, আল্লাহ কোনো মানুষের ধন সম্পদ দেখে না, আল্লাহ দেখে মানুষের অন্তর, আল্লাহ দেখে মানুষের নিয়ত। নিয়ত যদি ভালো হয়, দুনিয়াতে থাকতে আল্লাহ জান্নাতে ঘুরায়, দুনিয়ায় থাকতে আল্লাহ জান্নাতে ঘুরায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী গেছেন মেরাজে। মেরাজে যাওয়ার পর নবী মেরাজে যখন জান্নাতে ঘুরে ওই জান্নাতের বারান্দায় দেখে হযরত বেলালের হাঁটার আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ।
আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন বেলাল তো দুনিয়াতে হাঁটার আওয়াজ পায় কোথায়? জান্নাতে। চিন্তা করবেন রে ভাই, অথচ বেলাল আফ্রিকার জঙ্গল থেকে কালো বেলাল নবীর দরবারে আসছে। এই বেলালের এত দাম, নবী মেরাজ থেকে আসার পর বেলালে ডাকছে, হে বেলাল, তোমার হাঁটার আওয়াজ পাইছি জান্নাতে, কেমনে তুমি কি আমল করো? ডাক দিয়া কয়, নবী আমার তেমন কোনো আমল নাই। বলে বলো তুমি কি আমল করো? ডাক দিয়া কয়, পয়গম্বর আমি প্রতিদিন নিয়ত করি, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার যখন উযু চলে যায় আমি উযু তাড়াতাড়ি করে ফেলবো। আল্লাহু আকবার। আমার যখন উযু চলে যায় সাথে সাথে আমি উযু করে ফেলি। ওগো পয়গম্বর শুধু তাই নয়, উযু করে আমি আবার তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ কোন। শুধু তাই নয়, আমি যখন মসজিদে ঢুকি দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করি। নবী ডাক দিয়া কয়, আরে বেলাল, এই কয়েকটা আমল করার কারণে তোমার মর্তবা কত বড় জানো? তুমি বেলাল থাকো দুনিয়াতে, কিন্তু তোমারে আল্লাহ জান্নাতে হাঁটায়। আল্লাহু আকবার। বেলাল এত দামি, এত দামি, নবীজি যেই উঠে বহন করে জান্নাতে যাবে, এই উঠের রশি ধরে বেলাল আগে আগে নবীরে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, শুনো, যেই মানুষগুলা দুনিয়াতে আমি আল্লাহর রাজি খুশি করার জন্য দুনিয়ার সব ত্যাগ করে রে, আমি আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যায়। এই জন্য রে ভাই, দুনিয়ার মায়ায় পড়ে লাভ নাই। দেখেন নিজের জীবনটাকে আল্লাহর জন্য সুপর্দ করতে পারেন কিনা, নিজের জীবনটারে কিভাবে আল্লাহমুখী করতে পারবেন, এই চিন্তা ভাবনায় যদি আপনি লিপ্ত হন। আল্লাহ এত দামি, আল্লাহর জিকির এত দামি, আল্লাহর ইবাদত এত দামি, আল্লাহ এত দয়াময়। বান্দা যদি আল্লাহরে একবার ডাক দেয়, আল্লাহ সাথে সাথে বান্দার ডাকে 70 বার সাড়া দেয়। 70 বার সাড়াই দেয় রে ভাই। এই জন্য ভাই, আল্লাহর রাজি খুশি অর্জন ছাড়া আমরা জান্নাতে যাইতে পারবো না। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর রাজি খুশি কারা কারা অর্জন করতে চায় একটু আল্লাহরে হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক কিনা? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর ভুবনে কোনদিন, আসব না আমি আর ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় কেউ থাকতে পারবো না রে ভাই। কখন জানি মরণ এসে যায়, কখন জানি আজরাইল আমাদের কাছে চলে আসে। আরে ভাই, কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়, আছে না নাই? কত মানুষ আগুনে পুড়ে দুনিয়া থেকে বিদায় হয়, আছে না নাই? আর কাছ থেকে বিদায় নেয়, ওগো মা আমি একটু বাজারে যাই, বাজার করে তুমি তোমার কাছে যখন নিয়ে আসবো রান্না করে দিবা, মা আর সন্তান একসাথে খাবো। মা অপেক্ষা করে সন্তান কখন আমার কাছে বাজার নিয়ে আসবে,
কিন্তু মা সকাল থেকে অপেক্ষা করে, দেখে না সন্তান তো আসে না। দুপুর হয়ে যায়, মা মনে করছে সন্তান মনে হয় কোনো সমস্যায় পড়ছে। দুপুর হয়ে গেছে, মা মনে করছে বিকালে আসবে, কিন্তু না না, বিকালেও সন্তান আসে না। মা মনে করেছে কোন বন্ধু বান্ধবের আড্ডায় মনে হয়ে পড়েছে। মা কয় আমার সন্তান মনে হয় রাতে আসবে। না, আমার সন্তান তো রাতেও আসে না। হঠাৎ করে মার মোবাইলের মধ্যে কল বেজে উঠল। কে যেন ডাক দিয়ে কয়, তুমি ওই সন্তানের কি লাগো? ডাক দিয়ে কয়, ওই সন্তানের আমি মা। কয় আর দেরি করিও না, তোমার সন্তান তো গাড়ির চাপা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মার তো আর বসে থাকতে পারে নাই, একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আর ডাক দিয়ে কই, কে কোথায় আছো? তাড়াতাড়ি যা, আমার সন্তান আর দুনিয়াতে না। মা বেহুশ হয়ে গেছে। এলাকার মানুষ দৌড়ে গিয়ে দেখে ওই সন্তান আর দুনিয়াতে নাই। এইভাবে তো একদিন আমাদেরও চলে যাইতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা মানুষকে খুশি করার চিন্তা ভাবনা না কইরা আমি আল্লাহরে যদি খুশি করার চিন্তা করো, আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে যাব। এই জন্য আল্লাহরে রাজি খুশি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহরে খুশি করার একটা অস্ত্র হইল চোখের পানি। আল্লাহ চোখের পানি এত দাম দেয়, এক ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হয়, আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করতে দেরি হয় না। চোখের পানি। এই জন্য রে ভাই, আল্লাহকে রাজি খুশি করার এক নাম্বার অস্ত্রের নাম কি? চোখের পানি। এখানে যারা আছেন সকলেরই গুনাহ আছে। রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহরে কইবেন, আল্লাহ জীবনে তো কম গুনাহ করি নাই, যে গুনাহ আমার হয়েছে, আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই, কবরে গেলে জাহান্নামের আগুন তো দাউ দাউ করে জ্বলে উঠবে। নবী ডাক দিয়ে কয়, এরে আমার উম্মত, জানো নি একটা গুনাহের কারণে কবরে কি পরিমাণ আযাব দেওয়া হবে? এরে আমার উম্মত, একটা গুনাহ নিয়ে তুমি যদি কবরে যাও, কবরের মধ্যে একটা দুইটা নয়, 99টা সাপ পেশা তোমার কামড়াইতে থাকবে। 99টা সাপ তোমার কামড়াইতে থাকবে। মাটির সাথে সাথে তোমার চাপা দেওয়া শুরু করবে। চাপ দেওয়ার কারণে একটা পাঁজরের হাড় অন্য পাঁজরের ভিতরে ঢুকিয়ে যাবে। তুমি চিল্লাইবার বলবা, আল্লাহ আবার তুমি আমারে দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবে, না রে বান্দা, তোরে আর দুনিয়াতে পাঠাবো না, মরণ তো একবারই হয়, যতই চিল্লাস আর তোরে দুনিয়াতে পাঠাবো না। কিতাবের মধ্যে লেখে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত আসবে, এরপরেও আল্লাহ তার প্রতি দয়া করবে না, কারণ তার আমল নামাই শুধু গুনার গুনাহ। আরে ভাই, এই জন্য দুনিয়াতে চোখের পানি পালায়া আল্লাহরে যদি রাজি খুশি করতে পারি, আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা এক ফোঁটা চোখের পানি পালায়া আমি আল্লাহরে ডাক দিবি, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকে 70 বার সাড়া দিতে দেরি হবে না। চিন্তা করেন। এই জন্য কারা কারা একটু আল্লাহরে ডাকবেন, হাত তুলে দেখান তো। ডাক দেন আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমাদেরকে মাফ করিয়া দাও। আরো জোরে বলেন, আমাদেরকে মাফ করিয়া দাও। আত্মান এইভাবে আল্লাহরে ডাকবেন তো ইনশাআল্লাহ।
আল্লাহ সকলকে কবুল করুক, বলে না আমিন। আল্লাহরে ডাকলে আল্লাহ কিভাবে শুনে একটু বলি। বনে ইসরায়েলের যুগে যাদের চোখের পানি আসছে চেহারার সাথে, চোখের পানিটা মিলায় নেন, সকলেই চোখের পানিটা মিলায় নেন, আল্লাহ বরকত দান করবে, সকলেই বলে না আমিন। বনে ইসরায়েলের যুগে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টি আসতেছে না, ইস্তিসকার নামাজ পড়ার জন্য মাঠে গেছে। কষ্ট হইতেছে আপনাদের? মাঠে যায়া নামাজ পড়ছে, নামাজ পড়া আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দরকার। আল্লাহর কাছে বলছে কে? নবী, সাধারণ কোনো ব্যক্তি না, কিন্তু নবী বলছে। আল্লাহ কয় মুসা তোমার দোয়া আমি কবুল করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ কারণটা কি? তা কয় কারণটা হইল তুমি যে মজমায় আসো এই মজমা একটা জিনাখোর আছে। আল্লাহ, আমরা এখানে যারা আছি জানি না কে কত গুনাহ করছি, কে কত জিনা করছি। ওই দিন আমার মহল্লায় একটা যুবক আমারে দাওয়াত দিছে ওর বাসায়। তো বিভিন্ন ব্যস্ততার কারণে আমি সময় দিতে পারি না, আসরের পরে একটু গেলাম। যাওয়ার পরে বলতেছে হুজুর আপনার মসজিদে আমি জুমার নামাজ পড়ি, আর এই যে দেখতেছেন আমার গালে দাড়ি, আল্লাহর কসম মিথ্যা কথা বলতেছি না, আল্লাহর কসম করে বলতেছি। ওই যুবকটা কয় হুজুর এই যে দেখতেছেন আমার গালে দাড়ি, এই দাড়িটা আপনার বয়ানের উসিলায় হইছে। আপনি একটা বয়ান করছিলেন জুমায় তাবলিগের ব্যাপারে, এই বয়ানটা যখন আমি শুনছি, শোনার সাথে সাথে পরের দিন আমি তাবলিগে চলে গেছি। এই যে আমি দাড়ি রাখছিলাম এখনো আছে আলহামদুলিল্লাহ, আমার জন্য একটু দোয়া করবেন, তার একটা সন্তান হয়েছে। কয় আল্লাহ, কয় হুজুর এই সন্তানটাকে আমি যেন আপনার মতো বড় আলেম বানাইতে পারি। মেরে ভাই, কার কোন সময় হেদায়েতের দৌলত কপালে জুটে এটা বলা যাবে না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ইচ্ছা করলে কারে যে হেদায়েত দিবে এটা আল্লাহই ভালো জানে। এজন্য সব সময় আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চাওয়া, যে আল্লাহ আমার ভিতরে যেন অহংকার না আসে, আমি পাঁচ ওয়াক্ত নামাজি, আমার ভিতরে যেন নামাজের অহংকার না আসে, আমি হাজী সাহেব, আমার ভিতরে যেন হাজী সাহেবের অহংকার না আসে, আমি বড় ধনী, আমার ভিতরে যেন ধনীর অহংকার না আসে। কারণ এই পৃথিবীর মধ্যে যারাই আমরা আছি কেউ আল্লাহর থেকে বড় না, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। এজন্য অহংকার আনা যাবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ জিনাখোর আছে? কয় হ্যাঁ। কয় তাইলে জিনাখোরের নামটা কও। আল্লাহ কয় না, জিনাখোরের নাম কম না। সুবহানাল্লাহ কইতেন, নাম বলবো না। কয় তাইলে আল্লাহ কি করব? কয় তুমি ঘোষণা দেও এখানে যে একজন জিনাখোর আছে সে যেন এখান থেকে চলে যায়, তাইলে আমি আল্লাহ বৃষ্টি দিব। তাহলে চিন্তা করেন, আল্লাহ বলতেছেন একটা জিনাখোরের কারণে আল্লাহ বৃষ্টি দেয় না। আমরা অনেক সময় আলেম ওলামারে দোষী, হুজুর দোয়া কবুল হয় না, কারণটা কি? আসলে দোষ তো আমাদের, কথা ঠিক কিনা বলেন? দোষ আমাদের। আল্লাহ বলতেছে পয়গম্বর জিনাখোর আছে, আমি তো আল্লাহ তোমার দোয়া কবুল করতে পারবো না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় এই কে জিনাখোর, এখান থেকে তাড়াতাড়ি উঠে ভেগে চলে যাও। যে ব্যক্তিটা জিনাখোর, চিন্তা করেন তার ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে নি, কাঁপনি শুরু হয়ে গেছে, আর মাথাটা নিচের দিকে নামায়া জোরে কান্নাও করতে পারে না। কারণ সমাজের মানুষ কেউ জানে না সে যে জিনাখোর, কেউ তারে জানে না সে জিনা করছে। এখন যদি সে মজমা থেকে উঠে যায় তাহলে মানুষ তো জেনে ফেলবে ওই লোকটা জিনাখোর। এই কারণে মাথাটা নিচে দিয়া মনে মনে, জবান দিয়া না, মনে মনে আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ, এখন যদি আমি এখান থেকে উঠে যাই মানুষ আমাকে চিনে ফেলবে। ওগো আল্লাহ, তুমি না রহমানুর রহিম, আল্লাহ তুমি না গফুরুর রহিম। ওগো আল্লাহ, তোমার থেকে দয়াবান আর তোমার থেকে ক্ষমাশীল আর কেউ নাই। আমি জানি আল্লাহ তুমি আমার প্রতি বেজার না, তুমি আমার প্রতি খুশি না, আমার প্রতি নারাজ, কিন্তু আল্লাহ তুমি আমার একটা সুযোগ
দাও, আমি তোমার কাছে একটা সুযোগ চাই। আমি এখানে যদি চিল্লা কাঁদি মানুষও বুঝে ফেলবে আমি মনে হয় সেই আসামি। ওগো আল্লাহ, আমি চিল্লায়ও কাটতে পারি না, জবান দিয়েও বলতে পারি না। আর পয়গম্বর মুসা যে রাগী, আমি যদি ওনারে কিছু বলি উনি আমাকে এখন রাগ করে এখান থেকে মেরে ফালায়া দিবে। ওগো আল্লাহ, তোমার থেকে দয়াবান আর কেউ নাই, তুমি আমার একটু মাফ করিয়ে দাও। এইভাবে যখন বলে আর আল্লাহ তার কথা শুনে হঠাৎ করে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায় দেখে আসমান কালো হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি না বলছো জিনাখুর আছে, তাহলে কেন বৃষ্টি দিলা? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, আমি আল্লাহ যা জানি তুমি জানো না। আমার বান্দা মন থেকে আমি আল্লাহর কাছে তওবা করেছে, আমার বান্দারে আমি মাফ করে দিয়েছি, আমার বান্দারে মাফ করে দিয়েছি রে মুসা। আমি আল্লাহ আমার বান্দারে মাফ করে দিয়েছি আর বৃষ্টিও দেওয়া শুরু করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ব্যবস্থা করার মালিক কে? আরো জোরে বলেন কে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। পরর পরে থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নমরুদের হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল আসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসর আদন ওয়া ফুহামুর রিজালিন, বাখা কুরআন কালামুল্লাহ বশনো, কদিমাস্তি কদিমাস্তি নুইনো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যেই আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরে গোপনে আল্লাহরে ডাকার কারণে আল্লাহ মাফ করে দিয়েছে, আল্লাহ তার প্রতি খুশি হয়েছে। আপনাদের কাছে একটু প্রশ্ন, আল্লাহ কি আমাদের গুনাহ মাফ করবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন গুনাহ মাফ করবে কি করবে না? আরে ভাই, আল্লাহ তো আরো আগে আমাদের প্রতি খুশি হবে, কারণ হলো আমার নবীর আল্লাহ এত ভালোবাসে। নবী চিন্তায় কাঁদে, ওগো আল্লাহ উম্মতের জন্য এত চিন্তা। আল্লাহ ডাক দিয়া কয়, ওগো আমার পয়গম্বর, ওগো আমার বন্ধু, টেনশন করিয়েন না। আপনার উম্মত আর অন্য অন্য উম্মত আমি আল্লাহর কাছে সমান না। আপনার উম্মতের জন্য কিছু স্পেশাল দিন আর রাত রাখলাম। আল্লাহ কোরআনে নবীরে সান্ত্বনা দেয়, ইন্না
আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ ডাক দিয়ে কয়, ওগো আমার বন্ধু, আরে আমার পয়গম্বর, আপনার উম্মতের জন্য স্পেশাল একটা রাত রাখলাম। ওই রাতের নাম হইল শবে কদর। একটা রাত্রি মাত্র আপনার উম্মত আমল করবে, আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামায় 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দিয়া দিব। তাহলে চিন্তা করেন, আল্লাহরে ডাকতে রাজি আছেন না নাই? আজকে থেকে সকলে আল্লাহরে ডাকবেন তো ইনশাআল্লাহ? সকলে বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ যেন আমাদের প্রতি রাজি খুশি হয়, সেই তো আমরা বেশি বেশি করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে একটু আল্লাহর হাত তুলে দেখাই। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ওগো আল্লাহ, তাকায় দেখো, আজকে আমার মন বলতেছে যেই বান্দাগুলি মাগরিবের পরে এখানে আসা আমির মতো তোমার দরবারে হাত উঠাইছে, ওগো আল্লাহ, আমি জানি বান্দাগুলি মনে মনে হয়তো বা তোমার কাছে কি বলতেছে। ওগো আল্লাহ, তুমি তো জানো। আল্লাহ বান্দার মনের আশাগুলি পূরণ করিয়া দাও। সকলে বলেন আমিন। আল্লাহ কবুল করে বলেন আমিন। এই জন্য আল্লাহ বলছে, বান্দা ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা আমারদাতিল্লাহ। আল্লাহ কয়, মানুষের মধ্যে সব মানুষ না, কিছু মানুষ যারা আমি আল্লাহরে পাওয়ার লাগিয়া, আমি আল্লাহরে খুশি করার লাগিয়া সব ত্যাগ করে। যে আজকে মাহফিল হইতেছে, দূর গুম বাদ দিয়া আজকে আমি মাহফিলে যাব, আজকে দিনের আলোচনা হইতেছে, আজকে কোরআনের বাগান সাজাইছে, সেই কোরআনের বাগান রাইখা আমি অন্য জায়গায় থাকবো, এটা হতে পারে না। আল্লাহ কয়, যে বান্দাগুলো আমি আল্লাহরে খুশি করার লাগি ত্যাগ করতে পারে, আল্লাহু রাউফুম বিল ইবাদ, আমি আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যাই। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজানের টাইম হয়ে গেছে, কষ্ট নিছেন না? আপনারা কষ্ট নিছেন? সময় শেষ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।